তুই আমাকে পছন্দ করিস না, আমাকে বিয়ে করতে চাসনি, করিসনি, দ্যাট সিম্পল। কিন্তু সেটা নিয়ে এভাবে যদি নিউজ হতে থাকে তাহলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় থাকবে না অভি। ম্যাডাম কি বলছেন আপনি? এই বোকামিটাই তো আমি করতে চাই না উমা, তাই বলছি অভি, তুই উমাকে ক্রিকেটার বানানোর জন্য বিয়ে করেছিস তো? সো প্লিজ দয়া করে আর কোনো সিন ক্রিয়েট না করে প্রপারলি সমস্ত নিয়ম মেনে বিয়েটা করে নে, এটা আমার রিকোয়েস্ট। আর উমা, আমি তোমাকেও বলছি, প্লিজ আমার কথাটা শোনো। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, তোমার আত্মসম্মান বোধে আঘাত পেয়েছে। তুমি হয়তো ভাবছো আলিয়া ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি এ বাড়িতে এসেছিলে, আর সেখানে আমার হবু বরের সাথেই তোমার এভাবে বিয়েটা হয়ে গেল। তাতে আমার কতটা কষ্ট হচ্ছে। তোমার এখানে থাকাটা ঠিক নয়, তাই তো? এসব ভাবছো বলে তুমি চলে যেতে চাইছো উমা। তুমি ভুল ভাবছো উমা। আমি তোমার আর অভির বিয়েটা মেনে নিয়েছি। হয়তো এটাই হওয়ার ছিল, মেবি এটাই ডেস্টিনি। অভির জীবনে হয়তো তোমারই আশা ছিল উমা, সেই কারণেই হয়তো ভগবান তোমাকে আমার কাছে কাজ করতে পাঠিয়েছিলেন। আমাকে এটা মেনে নিতেই হবে উমা। তাই বলছি, আমরা আর কেউ কোনো সিন ক্রিয়েট করব না। অভি, আমি নিজে দাঁড়িয়ে তোদের দুজনের বিয়েটা দেব, আই প্রমিস। প্লিজ তোরা তাড়াতাড়ি আয়, আমি যাচ্ছি, তাড়াতাড়ি আয় প্লিজ। আমি যা ঘটিয়ে ফেলেছি তার জন্য আপনি আমায় কোনোদিনও ক্ষমা করতে পারবেন না। অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি, তাই না? হ্যালো, সঞ্জয় বোস বলছি। কেমন আছেন? আচ্ছা, এটা আপনারা কি করলেন? হ্যাঁ, বাজার গরম করা একটা যেই খবর পেলেন সঙ্গে সঙ্গে চালিয়ে দিলেন। একবারও আলিয়া বোসের কথা ভাবলেন না? তার বিয়ের মণ্ডপে একটা উটকো মেয়ে ঢুকে এসে বিয়েটাকে ভুন্ডুল করে দিল। তাতে যে আলিয়া বোসের এতদিনের ক্যারিয়ার, রেপুটেশন সব প্রশ্নের মুখে পড়ে গেল, সেটা আপনাদের মাথায় এলো না একবার? আরে একবার আমার সাথে কথা বলে নেবেন তো। দেখিয়ে স্যার, নিউজ আমাদের ব্যবসা, আমরা করব না অন্য কেউ করে দেবে, সে টিআরপি পাবে, তো আমাদের কি লাভ হবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা এতই ওপেনলি হয়েছে, আমরা নিউজ ঘোরানোর চেষ্টা করলে কি নিউজ ঘুরে যাবে? দেখুন, আমরা প্রপার নিউজ করার আগে সোশ্যাল মিডিয়ায় সবটা ছড়িয়ে গেছে। নিউজ কি করে ঘোরাই বলুন তো স্যার? আরে ঘোরানো যায়, আর কিভাবে ঘোরাবেন সেটা আমি বলে দেবো, ওকে? আচ্ছা, প্রথমেই একটা কথা বলে রাখি, আমি যেভাবে নিউজটা করতে বলবো সেভাবে যদি করেন, তার জন্য আপনাদের যা যা লাগবে, টাকা, উপহার, যা বলবেন সব কিছুর ব্যবস্থা আমি করে দেবো, ওকে? এইবার শুনুন নিউজটা ঠিক কিভাবে করবেন। এই যে আপনারা দেখাচ্ছেন না আলিয়া বোস ক্লিপ বোল্ড, এটা আর দেখাবেন না। তার বদলে নিউজটা এইভাবে করুন যে অভিমন্যু আচার্য উমা বলে একটি মেয়েকে অনেক দিন ধরে চিনত, ওদের মধ্যে একটা সম্পর্কও ছিল, আর সেই সম্পর্কের কথা
আলিয়া বোস বিয়ের দিন জানতে পারে এবং জানার সঙ্গে সঙ্গে সে ডিসিশন নেয় সে এই বিয়ে থেকে সরে দাঁড়াবে এবং সেই মতো আলিয়া বোস নিজের বিয়ের মণ্ডপেই অভিমন্যু আচার্য আর উমার বিয়ে দেয়। আঙ্কেল, আমার কথাটা বুঝতে পেরেছেন কিভাবে নিউজটা করতে হবে? মানে মানুষকে এইভাবে বোঝান যে একটা গরিব মেয়ে উমা, তাকে জাস্টিস দেওয়ার জন্য আলিয়া বোস এত বড় একটা স্যাক্রিফাইস করেছে। এবং শুধু তাই নয়, অভিমন্যু এবং উমাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য। ওকে, রাখলাম। আঙ্কেল, না আই মিন, এটা কি ঠিক হলো আঙ্কেল? কেন? তোমার ভাইয়ের ঘাড়ে দোষ চাপালাম বলে খারাপ লাগছে নাকি তোমার? না, সেটা না। শোনো অনুরাগ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর আমি কি কি করি। ভুল হয়ে গেছে আমার। আমি বড্ড বড় ভুল করে ফেলেছি। মানে সত্যি তো, মানে এইভাবে সিঁদুর পরানো আমার উচিত হয়নি আপনাকে। এইভাবে সিঁদুর পরালে যে আপনার উপর লাঞ্ছনা নেমে আসবে, কতটা সোশ্যাল হ্যারাসমেন্ট হবে, মানে আমি না বুঝতেই পারিনি। আমি সত্যি বলছি, আমি বুঝতে পারিনি। আসলে যখন আমি আপনাকে সিঁদুর পরাচ্ছিলাম তখন আমার মাথায় একটা কথাই চলছিল, যে যারা ট্যালেন্টেড, নাম না থাকলে তারা বারবার কেন পিছিয়ে যাবে, যাদের ক্ষমতা আছে তারা কম ট্যালেন্ট নিয়ে বারবার কেন এগিয়ে যাবে। আমি শুধু এটাই ভাবছিলাম, আর এটাই আমি ভুল করে ফেলেছি উমা। আমি বড্ড বড় ভুল করে ফেলেছি, আমি মানছি সেটা। কিন্তু তখন আমি শুধু এটাই ভাবছিলাম যে উমাকে আমি নাম দিতে চাই, এই আচার্য বাড়ির বউ করে তুলতে চাই। তারপর দেখি অভিমন্যু আচার্য স্ত্রীকে কে আটকায়, এরকম একটা ট্যালেন্টকে কে মাটিতে মিশিয়ে দেয়, সেটাই আমি দেখতে চাই। কিন্তু কিন্তু আমি জানি আমি ভুল করে ফেলেছি। আমার অন্তত আপনার মত নেওয়া উচিত ছিল। আসলে কি জানেন তো, আপনি আমাকে ভরসা করেন, সেই বিশ্বাসেই আমি আপনার শীতেতে সিঁদুর পরিয়ে দিয়েছি। ভুল হয়ে গেছে না? আর এটার জন্য আপনি কি আমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন না? প্লিজ ওমা। আমি জানি আমি ভুল করে ফেলেছি। আচ্ছা ঠিক প্লিজ, আই এম রিয়েলি সরি। আমি রিয়েলাইজ করেছি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। প্লিজ প্লিজ। আচ্ছা চুপ করুন মা। এইভাবে চুপ করে বসে থাকলে কি করে চলবে বলো? অভি উমাকে সিঁদুর পরিয়েছে, আমাদের সকলে চোখের সামনে পড়িয়েছে, আমরা সেটাকে কি করে অস্বীকার করি? মা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের সকলের ওখানে যাওয়া উচিত, আমাদের দাঁড়ানো উচিত। আর তাছাড়া আমি যদি যেতে পারি, আমি যদি গিয়ে অভির সাপোর্ট দাঁড়াতে পারি, তাহলে তুমি কেন পারবে না মা? মা প্লিজ চলো। ঈশিতা, তুই কিছু বলতে চাস না। তুই কিছু বলতে গেলেই অনির আবার তোর উপর চিৎকার করবে, সবার সামনেই চিৎকার করবে। সেটা তো খুব একটা ভালো হবে না, বল? আমি বরং ওর সাথে কথা বলবো, বুঝলি তো? দরকার পড়লে তোর কাকুমণিকে দিয়ে বলাবো। দেখ, তোর কাকুমণি তো আর অসৎ মানুষ নয়, সব সময় সব ব্যাপারে নিরপেক্ষভাবে কথা বলে। ও যদি উমা অভিকে সাপোর্ট করে না, দেখবে কেউ কিন্তু কিচ্ছু বলতে পারবে না। অভি আলিয়াকে কোনোদিনও ভালোবাসেনি। আলিয়া শুধু ওর একজন ভালো বন্ধু। তার বাইরেও কখনো এই সম্পর্কটা নিয়ে আর কিছু ভাবেইনি, ভাবার চেষ্টাই করেনি। হ্যাঁ,
আলিয়া খুব সিরিয়াস ছিল এই সম্পর্কটা নিয়ে, কিন্তু অভি ওই বিয়েটা করতেই চায়নি। মা, সবটা যখন শুরু থেকে তুমি জানতে, তাহলে তাহলে তুমি এই বিয়েটা হতে দিচ্ছিলে কেন? কেন আটকাতে পারলে না মা? কেন এত দূর এগোতে দিলে? সেটাই তো দিদি ভাই, তুমি কেন তাহলে বলো তো অভিকে বললে বিয়েটা করতে? মা, কাকিয়া, মিষ্টি বৌদি, তোমরা এখানে কি করছো? নিচে গিয়ে দেখবে চলো কি সব হচ্ছে। কি হয়েছে? আবার কিছু? সেটা সামনে গিয়ে দেখলে ভালো হয় না? হ্যাঁ, এখানে বসে বসে তোমরা আড্ডা মারছো? এখন আড্ডা মারার সময়? যাও নিচে গিয়ে দেখো কি হচ্ছে। ওই মেয়েটিকে মেনে নিচ্ছে সবাই। হ্যাঁ মা, ওই গেঁয়ো অশিক্ষিত মেয়েটি তোমার হবে ছোট বৌমা। যাও গিয়ে দেখো, যাও যাও যাও। হ্যাঁ মা, আলিয়া নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবে বলছে। দিদি ভাই, আমাদের কিন্তু যাওয়া উচিত এবার। হ্যাঁ চল। চল, এসো। অভিমন্যু বাবু, দেখুন, এইরকম হাত জোর করে আমার সামনে দাঁড়ালে কিন্তু আমার নিজেকেই ছোট মনে হবে। না না, আমি জেনুইনলি ক্ষমা চাইছি। আই এম রিয়েলি সরি ওমা, রিয়েলি সরি। একটা কথা মনে রাখবেন, হাজার হাজার মানুষের মধ্যে কেউ কিন্তু আপনার মতো করে ভাবতে পারে না। আজ আপনি যা করেছেন, অনেক মানুষের মধ্যে কেউ কিন্তু এটা করার ক্ষমতা রাখে না। এরকম স্বার্থহীনভাবে কজন বাঁচতে পারে বলুন তো? অন্য জনের স্বপ্ন পূরণের দায় কজন নিতে পারে? একটা মেয়ের প্রতিভা যাতে মূল্য পায়, তাকে বিয়ে করে নিলেন। না আপনি তাকে ভালোবাসেন, না আপনার মনে তার জন্য কোনো জায়গা আছে, না তার জন্য বিশেষ কোনো অনুভূতি আছে। শুধুমাত্র তার স্বপ্নের পথে পাশে হাঁটবেন বলে, তার স্বপ্ন পূরণে সাহায্য করবেন বলে এত বড় একটা সিদ্ধান্ত নিলেন। আপনি ভারী অদ্ভুত মানুষ। এরপর আবার আমার কাছে ক্ষমা চাইছেন? তাহলে উমা, এবার আমার করণীয়টা কি? দেখুন, আলিয়া তো এই বিয়েটা মেনে নিয়েছে, তাহলে কি আমাদের দুজনের বাকি নিয়মগুলো? সেটা বড্ড নিয়ম মাফিক একটা কাজ হবে না? আমি ঠিক বুঝলাম না উমা। হ্যাঁ গো, ওই অভির সাথে উমার বিয়েটা হচ্ছে তো? না না, এটা আমার নিশ্চিত হওয়া দরকার। কারণ কারণ নষ্টামি দেখার জন্য আমি এখানে থাকবো না। অভি যখন ওকে বিয়ে করেছে, তখন ওকে এ বাড়ি বউয়ের সম্মান দিতে হবে। আর আমার নাত বউকে যদি কেউ পছন্দ না করে বা অসম্মান করে, তাকে বলবো সে যেন এখান থেকে চলে যায়। বলবো মুখ গোমড়া করে থেকে এ বাড়ির কোনো অমঙ্গল যেন না ঘটায়। কিরে অবু, আমার কথাটা কানে গেছে তো নাকি? এই শর্তে আমি বিয়েতে থাকবো, নচেত নয়। অবু উবু করছো কেন? ও বেচারাকে আবার ঘাঁটিয়ে কি লাভ? যাকে বলবার তাকে বলো না। আমাকে বলছো তো? আমি তো মূর্তিমান অমঙ্গল এ বাড়ির। ঠিক আছে, তোমাকে আগেও তো বলেছি আমার মুখটাই ওরকম গোমরা, ওরকম করেই আমি থাকি। আর এই বিয়েটা হাসি মুখে মেনে নেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। আমি কোনোদিনই প্রাণে ধরে পারবো না বাবা, পারবো না। তারা দুটো বাচ্চা ছেলে মেয়ে যদি একসাথে ভালো থাকে, তাহলে আমরা তাদেরকে বাধা দেব কেন? কারণ আমরা তাদের অভিভাবক, আর অভিভাবকরাই বাচ্চাদের ভুল শুধরে দেয়। আমাদের পোড় খাওয়া চোখ, আমাদের অভিজ্ঞতা, আমাদের জীবনের যে জার্নিটা, তার থেকে আমরা বুঝিয়ে দিই ওটা ভুল হচ্ছে। সেই জন্য আমি বলছি বারবার। আর তুমি দেখো বাবা, ওই মেয়ে
আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য? এবারে গিন্নি হয়ে বসবে কে না? আলিয়ার 5 মাস কাটতে এসেছিল যে। আমি পারবো না, আমি কোনোদিন ওকে বউয়ের সম্মান দিতে পারবো না। ব্যাস। দিদি ভাই প্লিজ, তুই যেভাবে কথাগুলো বলছিস না সত্যি ভীষণ কানে লাগছে রে। প্লিজ এভাবে বলিস না। আমার মা এসছে, তুই তার সামনে তার সন্তানকে নিয়ে এভাবে কথা বলে যাচ্ছিস। এটা কি খুব একটা শোভনীয় বলে মনে হচ্ছে তোর? কোনটা শোভনীয় শেখর? আমাকে বুঝিয়ে বলে দে না। কোনটা? অন্যের বিয়ের মণ্ডপে এসে তার প্রাপ্য, তার অধিকারের সিঁদুর মাথায় তুলে বুলি কপচানোটা খুব শোভনীয়, তাই তো? আর তার মা সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন, বাধা পর্যন্ত দিলেন না। এখন তার আমার কথাগুলো গায়ে লাগবে কেন? ছোট, উনি এই বাড়ির বেয়ান। ওনার দেখাশোনার সব দায়িত্ব আমি তোকে দিলাম। ঈশিতা, আমি তোমাকে কয়েকটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই। এই যে অভির জেদের বসে যে ডিসিশনটা নিচ্ছে, আমরা হয়তো মেনে নিতে বাধ্য হচ্ছি, বিয়েটা দিচ্ছি, কিন্তু তার জন্য তুমি কোনো পাকামি করবে না, কোনো রকমের আধিক্যতা বা বাড়াবাড়ি মেয়েটিকে নিয়ে তুমি করবে না। আমি তোমাকে বলে দিলাম। আমরা জানি না এই মেয়েটি আমাদের বাড়িতে কতদিন টিকবে, কোনো ঠিক নেই। হতে পারে এখন মিডিয়া আছে, প্রচুর লোকজন আছে বাড়িতে, তাই ইনিশিয়ালি আমরা হেল্পলেস, মেনে নিতে বাধ্য হচ্ছি। তার মানে এটা না যে ওই গ্রামের গিয়েও মেয়েটি আচার্য বাড়ির বৌমা হতে পারে, সেটা কখনোই সম্ভব না। তাই তুমি তোমার ওই ফ্রি জ্ঞানগুলো যে সবাইকে দাও, মানে সংসারের জন্য যে টিপসগুলো দাও, এই মেয়েটিকে দেওয়ার চেষ্টা করো না। তুমি যদি মনে করো যে এই মেয়েটিকে আচার্য বাড়ির যোগ্য বৌমা করে তুলবে, সেটা কখনোই হবে না। আর আমার কথা না শুনলে ফলটা কিন্তু ভালো হবে না, কথাটা মনে রেখো। ভয় দেখাচ্ছ আমাকে? তোমার কি মনে হয় অনি, এতে খুব লাভ হবে তোমার? মানেটা খুব সহজ। আমার না তোমাদের উপর যত না রাগ হয়, তার থেকে অনেক বেশি হাসি পায় তোমাদের কাজকর্ম দেখলে। শুধু তোমরা মানসিকভাবে কতটা পিছিয়ে আছো, তাই না? অবাক লাগে আমার। ঈশিতা, খবরদার একদম চিৎকার করবে না। বাড়ি ভর্তি মিডিয়ার লোকজন, আশা করি তুমি আর কোনো স্ক্যান্ডাল চাও না। চিৎকার করলে সত্যিটা মিথ্যে হয়ে যায় না অনেক। আজকে একটা মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসছে, আর তার বড় জায় হিসেবে আমার কোনো দায়িত্ব নেই তাকে হেল্প করার। বলতে চাইছো আমি তাকে হেল্প করবো না, অসহযোগিতা করবো তার সঙ্গে। তুমি যতই লাফালাফি করো না কেন, যতই চিৎকার চেঁচামেচি করো না কেন, সেটা আমি করবো না অনেক, কারণ আমি সেটা করতে পারবো না। উমাকে যদি অভির যোগ্য করে তুলতে হয়, সেটা আমি করব, আর তাতে কেউ আমায় আটকাতে পারবে না। দাঁড়াও, আমার কথা বলা এখনো শেষ হয়নি। আজকে অভি উমাকে সিঁদুর পরিয়েছে, আমি মেনে নিচ্ছি হয়তো উমাকে খেলাবে, উমাকে জীবনে প্রতিষ্ঠিত করবে। এই জেদের বসে এই লড়াইটা করবে বলে অভি উমাকে সিঁদুর পরিয়েছে। কিন্তু কে বলতে পারে না কালকে ওদের এই লড়াইটাই ভালোবাসায় রূপান্তরিত হবে? কে বলতে পারে না ওদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং আছে, যে বিশ্বাস আছে, যে সম্মান আছে, তা আগামী দিনে ওদের মধ্যে একটা ভালোবাসা তৈরি করতে পারে? কে বলতে পারে না আমাদের বাড়িতে ওরা সব থেকে হ্যাপি কাপল হতে পারে? গোটা দুনিয়া ওদের ভালোবাসার কথা জানতে পারলো। অনেক এনিথিং ক্যান হ্যাপেন, এনিথিং। তাই আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না তুমি, কোনো লাভ হবে না। আমরা একে অপরকে কতটা চিনি, কতটা জানি বলুন তো অভিমন্যু বাবু? শুধুমাত্র আমার স্বপ্ন পূরণে সাহায্য করবেন বলে আপনি আমাকে বিয়ে করেছেন, কিন্তু একটা বিয়ে মানে কি শুধু তাই না অভিমন্যু বাবু? শুধু স্বপ্ন পূরণে পাশে থাকা বা কয়েকটা দিন পাশাপাশি হাঁটা নয়,
বিয়ে অনেক বড় একটা মজবুত বন্ধন, অনেক স্যাক্রিফাইস, অনেক কষ্ট, অনেক না পাওয়া, এই সব কিছু মিলিয়ে এই বিয়ের বন্ধনটা সুখের হয়। অভিমন্যু বাবু, আমি ঠিক জানি না আমি আপনার স্ত্রী হিসেবে আপনার সব প্রত্যাশা পূরণ করতে পারবো কিনা। আপনি আমায় কথা দিন, আপনার মনে আমি যদি সেই জায়গাটায় পৌঁছতে না পারি তাহলে আমরা কাছাকাছি আসবো না, বরং আমরা পাশাপাশি থাকবো, একে অপরের খুব ভালো বন্ধু হিসেবে। কথা দিন। কথা দিলাম, আপনি যা চাইছেন ঠিক সেটাই হবে। আর হ্যাঁ, আর একটা কথা বলার ছিল। থ্যাংক ইউ মা। আসলে কি জানেন তো, বুকের উপর একটা বড় পাথর বসেছিল, সেটা কিভাবে ফেস করবো বুঝতে পারছিলাম না। বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ডিসিশন যে কারণেই হোক, সেই সিদ্ধান্তটা আমাকে একা নিতে হয়েছে। আর এটা ভেবে ভেবে আমার নিজের উপর খুব রাগ হচ্ছিল। নিজেকে কিন্তু আর না, আপনি কথা বলে আমার সব গ্লানি মিটিয়ে দিলেন। আমার সব থেকে ভালো বন্ধুর মতো। কথা দিল